নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে বিশ্বকাপ বাছাই পর্বে দাপট দেখাতে হবে বাংলাদেশকে। পাকিস্তানে শুরু হওয়া বাছাই পর্বে তার ঝাঁজও দেখানো শুরু করেছেন নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তারা। থাইল্যান্ডকে 178 রানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানের রেকর্ড সর্বোচ্চ জয়। আগে সর্বোচ্চ 154 রানের ব্যবধানের জয়টি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে 2024 সালে। লাহোরে 272 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল থাইল্যান্ড। প্রথম উইকেটে 38 রানের জুটি গড়ে তারা। তবে বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনার ঘূর্ণিতে মুহূর্তের মধ্যেই দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষরা। দুজনের স্পিন বিষে 93 রানেই অল আউট হয় তারা। প্রথমবারের মতো ক্যারিয়ারে 5 উইকেট নেওয়ার কীর্তি করেন ফাহিমা ও সুমনা। অফ স্পিনার সুমনার 7 রানের বিপরীতে 21 রান খরচ করেছেন লেগ স্পিনার ফাহিমা। ফাহিমার আগের ক্যারিয়ার সেরা বোলিং ছিল 38 রানের 3 উইকেট। অন্যদিকে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নেমে আজই প্রথমবারের মতো উইকেট পেয়েছেন 7 বছর পরে এই সংস্করণের ম্যাচে খেলতে নামা সুমনা। ফাহিমা সুমনার কীর্তির আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি, সেটিও আবার রেকর্ড গড়ে। 78 বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। জ্যোতি সেঞ্চুরি পেলেও 6 রানের আক্ষেপ থেকে গেছে শারমিনের। 11 চারে 94 রানে অপরাজিত থাকায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হয়নি তার।